ওবায়দুল কাদের, ওই কাউয়া, ওই কাউয়া, আমার তো তুমি খোঁজ খবরে নেও না। তুমি কি আমাকে ভুলে গেলা কাউয়া কাদের? দেখেন ম্যাডাম, অনেক কাউয়া কাউয়া বলছেন, আমারে কাউয়া বলবেন না। আমার দ্বারা আপনার যে উপকার হয়েছে, কোনো মানুষ দিয়ে তোমার ওই উপকার হয়নি, আর তুমি আমাকে কাউয়া বলে অপমান করতেছো। আরে কাউয়া, মন খারাপ করিস না কাউয়া রে, মন খারাপ করিস না। আরে আমি তো মজা করে বলি, তুই তো জানিস আমি তোকে ভালোবেসেই কাউয়া ডাকি। বুঝিস না কেন? তারপর কি অবস্থা? আর অবস্থা, ছদ্মবেশে বেশে ঘুরতে হয়। আসি যেখানে আসি ভালো আছি, কিন্তু ওই যে বাজার সদাই করতে গেলে বোরকা পরে যে ওই বাজার সদাই করতে হয়। বলো কি, আসলে নাকি? মেয়েদের ড্রেস টেরেস পইরা, হ্যাঁ, এই বাজারে গিয়ে বাজার করো? আওয়ামী লীগের নেতা লাস্টে এত অধঃপতন হলো? দেখেন ম্যাডাম, খোঁটা দিয়ে কথা বলবেন না। আমরা তো তাও মেয়েদের ড্রেস পরে বাইরে যেতে পারি, কিন্তু আপনি ওই যে একটা রুমের মধ্যে বন্ধ হয়ে আছেন, বের হতেও পারেন না। আবা না মানে, তুমি কেমন করে জানো যে একটা রুমের মধ্যে আমি বন্দি হয়ে আছি, এখনো কোনো দিনও কোথাও বের হই নাই? তুমি কি আমার পাশে বসবাস করো? তুমি এগুলা জানো? কারণ কি ম্যাডাম জানেন, আমরা বাজারে যদি যাই গিয়ে ধরা খাই প্রবাসীর হাতে, মারধর করবে কিন্তু আমরা বেঁচে থাকবো কোনো রকমে। কিন্তু আপনার কি হবে বলেন তো? হয়েছে হয়েছে, সরি সরি। আমি খোটা দিয়ে কথা বলছি জন্য আমারে উল্টো পিছনে বাসটা দেওয়ালি নাকি? বুঝলাম তো। তারপর দেশে যাওয়ার কি প্ল্যান ট্যান আছে? ম্যাডাম, একটু আগে বললেন না যে ফোন টোনও করিস না, খবরও নিস না। কেন নেই না জানেন? এই জন্যই নেই না। ফোন করলেই বলেন দেশে যাওয়ার প্ল্যান কি আছে। তা কি বলবো বল? আমার কি আর উপায় আছে এগুলা না বলে? সবাই লুটে পুটে খাচ্ছে, শেষে বিএনপি ক্ষমতায় আসলো। কি দিন আসলো রে, হ্যাঁ? আমাদের কি হলো এখন? ওই যে কথায় আছে না, একটা কথা প্রবাদ আছে না, যে ওই যে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। হ্যাঁ, ওইটা তো করছেন নিজেই আপনি। আপনি যদি জনগণের কথা সেদিন মানতেন, আপনাকে আজকে দিল্লিতে থাকতে হয়, আমাকে আজকে সৌদিতে থাকতে হয়, আমাদের নেতাকে আজকে কি জেলে থাকতে হয়? সবই আপনার কর্মের জন্য হচ্ছে। হয়েছে রে ভাই, হয়েছে। আমরা ভুল করছি একা একা না, তোরা ভুল করিস নাই। তোরাও তো বলছিলি ম্যাডাম ম্যাডাম সৈনিক নামাই দেন, সবকিছু টনটনা হয়ে যাবে। আমরা তো শুধু সৈনিক নামার কথা বলছি, আপনি তো গুলি করার অর্ডার দিছেন, তা কি হইবে? না হয় উপায় আছে। আপনি গুলি করার অর্ডারটা কোন শর্মে দিলেন বলেন দেখি ম্যাডাম? ভাবছিলাম গুলি করলে জনগণ ভয়ে মাঠ ছেড়ে যাবে, কিন্তু না, গুলি করলে আরো বুক পেতে দেয়। ওরে বাবা, সাহস দেখে প্যান গরম হয়ে গেছে। ওই বাই, রাখলাম রে বাবা। ওই মোদি আসছে, মোদি আসছে, পরে ফোন দেবনি। বাই বাই। বাবা রে বাবা, এমনভাবে আচরণ করতেছেন যেন পর পুরুষের সাথে কথা বলতেছেন, আর আপনার হাজবেন্ড আসছে আর আপনি চুপ করে ফোনটা কেটে দিতে চাচ্ছেন। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিলেন।